আবার দেখেন, একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় কঠোর, হৃদয়টা বড় শক্ত। আমি আমার এই শক্ত হৃদয়টাকে কেমন করে নরম বানাতে পারি, আমাকে একটু আমল শিখায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো কি করবা। নবীজি বললেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আতঈমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনদেরকে বেশি বেশি খানা খাওয়াও। ইয়াতীমের মাথায় হাত বুলায় দিলে মানুষের অন্তর কোমল হয়, নরম হয়। শক্ত হৃদয়, কঠিন হৃদয় নরম হয়ে যায়। সাহাবায়ে কেরাম তারা এসে বলতেছে, নবীজি আমাদের অন্তর নরম হয়ে গেছে, একটু আমল বলে দেন যেটা করলে দিলটা নরম হবে। নবীজি কি বললেন? ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও। সেজন্য ইয়াতীমকে সম্মান করা তথা ইয়াতীমের হক আদায় করা, ইয়াতীমের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, ইয়াতীমের সম্পদ ভক্ষণ না করা, যারা এই কাজগুলা করবে তারা জীবনে যে কোনো একটা পর্যায়ে রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হবে। তাহলে রিজিক সংকীর্ণতার 4 কারণের প্রথম কারণ হলো, আল্লাহ তাআলা বলেন তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না তথা ইয়াতীমের হক তোমরা আদায় করো না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খানা দাও না। ব্যাখ্যা হলো, তোমরা শুধু খানা নিজে দাও না তা না, নিজেও দাও না, অপরকে খানা দিতেও অনুৎসাহিত করো, নিরুৎসাহিত করো। নিজেও দেয় না, আরেকজনেরও দিতে দেয় না। অনেক সময় আপনি দোকানে বসে আছেন, একজন গরিব মানুষ আসছে আপনার কাছে কিছু চাইতে। সে কোথার থেকে আসছে, কি করবে না করবে সেটা ভিন্ন কথা, তার অবস্থা দৃষ্টিগোচর হচ্ছে সে বড় অভাবী, দরিদ্র, কষ্টে আছে। সে আইসা বলতেছে, আমার একটু কলা রুটি কিনা দেন খাই, অথবা 10টা টাকা দেন। আপনি যদি তাকে না দেন গোনা হবে না। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে, প্রথমে নিজে দেয় না, বলে ওইদিক যা ওইদিক যা। পাশের থেকে বন্ধু যদি দিতে চায়, 10 টাকা বাহির করছে, বলে ওরে না দিয়ে আমার একটা বিড়ি খাওয়া কাজে লাগবে। আছে না নাই এরকম? নিজেও দিল না, আর একজনকেও দিতে দিল না। এ খাসলাত ছিল আবু জেহেলের। কার ছিল বলেন না? আবু জেহেলের। ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করতো, এই খাসলাত ছিল আবু জেহেলের। মিসকিনদেরকে খানা দিত না, এই খাসলাত ছিল আবু জেহেলের। আর মিসকিনদেরকে খানা না খাওয়ানো, এটা জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। যখন জান্নাতি ও জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে আনলো? এইবার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার যেই কারণগুলা বর্ণনা করবে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এখন প্রশ্ন হইতে পারে, সময় তো কম, প্রশ্ন হতে পারে যে জান্নাত জাহান্নাম কিছুই তো হইল না, তাইলে জান্নাতীরা প্রশ্ন করলো, জাহান্নামীরা জবাব দিল কেমনে? বুঝেন নাই কথা? সময়টা 3 ভাগে বিভক্ত। সময় কয় ভাগে বিভক্ত? একটা অতীত, একটা বর্তমান, আর একটা কি ভবিষ্যৎ। এটা মানুষের কাছে, আমাদের কাছে সময় 3 ভাগে বিভক্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর আল্লাহ তাআলার কাছে সময় একটাই, সেটা হলো প্রেজেন্ট। সব কিছু বর্তমান, কি হয়েছে, হচ্ছে, হবে, সব আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে, সব হাজির, সব প্রেজেন্ট আল্লাহ তাআলার কাছে। যেটা আমাদের কাছে ভবিষ্যৎ, সেটা আল্লাহ তাআলার কাছে কি বর্তমান। যেটা আমাদের কাছে অতীত, সেটা আল্লাহ তাআলার কাছে বর্তমান। সেজন্য আল্লাহ তাআলার ইলমের মধ্যে সব আছে, সহজ হিসাব। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। দ্বিতীয় কারণ হিসাবে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। আসেন,
আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ায় রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ হলো তোমরা মানুষদেরকে, মিসকিনদেরকে খানা দাও না, নিজেও দাও না, অপরকে নিরুৎসাহিত করো। এখন একজন দিল না, আমার উচিত, আমার পকেটে টাকা নাই, আমার কাছে নাই, আমি যদি আরেকজনকে বলি বন্ধু 10টা টাকা ওকে দিয়ে দাও, একটা রুটি কিনে দাও, একটা কলা কিনে দাও, আমি শুধু এতটুকু সুপারিশ করলাম, সে যে কয় টাকা দান করবে আমি শুধু সুপারিশ করার কারণে তার দানের সমপরিমাণ নেকির মালিক হয়ে যাব। কিন্তু আমাদের খাসলাত কি, নিজেও দেই না, আরেকজনেরও দিতে মানা করি। সেজন্য মিসকিনদেরকে খানা খাওয়ানো, মিসকিনদেরকে খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ। শুধু মিসকিনদেরকে নয়, সাধারণভাবে প্রত্যেকটা মানুষকে খানা খাওয়ানো ভালো কাজ। এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। উনি রোগীর প্রশ্ন শুনেই বুঝতে পারতেন এনার মধ্যে কি কমতি আছে। আল্লাহ তাআলা সেই বুঝবার যোগ্যতা আমার আপনার নবীকে দিয়ে দিয়েছেন। একই প্রশ্নের উত্তর বিভিন্ন জনের ক্ষেত্রে নবীজি বিভিন্নটা দিয়েছেন। এটা অবস্থার আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি বেশি বেশি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ানোর কথা বলছেন ঢালাও ভাবে। সাধারণ মানুষকেও যদি মানুষ খানা খাওয়ায় দুনিয়ার স্বার্থে নয়, তাইলে এর মধ্যে লাভ আছে। এক মুসলমানের অপর মুসলমান দাওয়াত দিলে সেই দাওয়াত কবুল করতে হবে, এটা এক মুসলমানের উপরে অপর মুসলমানের একটা হক। কিন্তু এখন দাওয়াত যিনি দেন তিনিও স্বার্থ সামনে রেখে দেন। আর দাওয়াত যখন কেউ দেয়, বিবাহের দাওয়াত দিলে টেনশনে পড়ে যান। ওনার বেতন মাসে 20,000, 4 শুক্রবার 5টা শুক্রবারে যদি 5টা বিয়ার দাওয়াত আসে, কাম শেষ, সংসার আর চলবে না। যারা দাওয়াত দেয় ওই আশাই দেয় যে অমুকরে দাওয়াত দিলে 5,000 টাকা দিব না। এই ধরনের দাওয়াত দিয়ে যারা দুনিয়ার প্রত্যাশী, দুনিয়ার বিনিময়ে খাবার দিতে চায়, এদের খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। বরং খানা খাওয়াইতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর বান্দা, তাদের অবস্থা কি? তারা মানুষদেরকে খানা খাওয়ায় কি জন্য? তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আপনি একজনকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, এটা আল্লাহর জন্য খাওয়ান, এই খাওয়ানোর মধ্যে নেকি হবে। লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহ তাআলার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কিন্তু আমরা খাওয়াইয়া টেবিল একটা বিছায়া রাখি। আসেনি আপনাদের এলাকায়? টেবিল বিছানোর দ্বারাই বোঝা যায়